সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধ করা। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতিবিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে। এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে বিগত 16 বছরে ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল যারা, তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে যারা গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা সহ 2014, 2018 এবং 24-এর ভুয়া নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি, এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। যার ফলে আজকে এই বিপ্লবের 6 মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের আস্তানা গুড়িয়ে দিতে, কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে, কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে। লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত করেছি, এই সরকার প্রতিষ্ঠা করেছি। তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে, আমাদের কেন মিছিল করা লাগবে? তাই আমরা মনে করি অনতিবিলম্বে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীদারদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন।